আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে মূলত কথা বলবো আমাদের কোম্পানি বিষয়ে। যারা নতুন আসতেছে বা নতুন আসবে বা পাসপোর্ট জমা দিতে চাইতেছে। কোম্পানির আ নাম, ঠিকানা, কি কাজ, তারপরে কেন আসবেন, কেন আসবেন না, আসা কি উচিত কিনা? এসব বিষয়ে বলবো আজকে। তো এটা শুধুমাত্র নির্দিষ্ট কিছু মানুষের জন্য যারা আমাদের কোম্পানিতে আসতেছে বা আসবে বা আসতে চায় এরকম মানুষদের জন্য। তো আমি ১ম এই বলে দিচ্ছি, আমাদের কোম্পানিটা হচ্ছে বিলিকিলুকি শহরে। বিলিকিলুকি শহরের আ এটা হেড অফিস হচ্ছে সেন্ট পিটারবার্গ। বাট আমাদের ফ্যাক্টরির যে এরিয়া বা এই যে ফার্মের যে এরিয়া এগুলা বিলিকিলুকি শহরের আন্ডারেই। তো অনেকেই নাম শুনছেন বিএস গেচে। আর ইংলিশ নেম হচ্ছে এটা হচ্ছে রাশিয়ান নেম বিএস গেছে। ইংলিশ নেম হচ্ছে বিএসজিএস জি বিএসজিএস বা সি। এটা রাশিয়ান ট্রান্সলেট করলে আরকি মাঝে মধ্যে এস আসে, মাঝে মধ্যে সি আসে। তো এটাই নাম বিএস গেছে, বিএসজিসি। আ অনেকেই এই কোম্পানিতে আসতেছে, অনেকেই জানে না যে কোম্পানির কাজ কি, কোম্পানি আ কি কাজ করায়। যেমন বাংলাদেশ এজেন্সি অনেকেই বলছে বিএসজিসি একটা ফুড প্যাকেজিং কোম্পানি। কেউ বলছে এই ওয়্যার হাউসের কোম্পানি, কেউ বলছে আবার কি বলে? এই মিট প্রসেসিং এর কোম্পানি। তো আমাদের কোম্পানিতে অনেকগুলা কাজ আছে। তো ফুড প্যাকেজিং, ওয়্যার হাউস এগুলা কিছুই নেই। আমাদের কোম্পানিতে ৩ ধরনের কাজ। একটা হচ্ছে মিট প্লান্টে আপনার ওই মাংস কাটাকাটির কাজ, যেগুলাতে কোনো বাংলাদেশী নেয় না। আ অন্য কোনো দেশের লোকই নেয় না। শুধু এখানে ভিয়েতনাম এরা কাজ করে। ভিয়েতনাম প্লাস রাশিয়া। এরা ২ দেশেই কাজ করে মিট প্লান্টে। কেউ যদি বলে মিট প্লান্টে নিয়ে যাবো, তাহলে ভাই অসম্ভব। ওইখানে আমাদের কোম্পানির কোনো লোক দেয় না। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা হচ্ছে খাদ্যের ফ্যাক্টরি। খাদ্যে কেমন খাদ্য? যেমন বাংলাদেশে ফিড খাদ্য বানায় না? ফিড খাদ্য। ওইরকম ফিড খাদ্যের ফ্যাক্টরি। যেটা কোম্পানির একটা অংশ কিন্তু কোম্পানির সাথে আ কোম্পানির ইয়ের সাথে আলাদা। মানে কর্মী যে সংযোগ এগুলোর সাথে আলাদা। মানে ওইখানে শুধু রাশিয়ান, বেলারুশ, তারপরে আপনার এই কাজাকিস্তান এইগুলার লোক কাজ করে। বাংলাদেশের লোক মাত্র ৭ জন আছে এখানে। তবে এখানে ওরা মনে করেন যে নেয় না। ওইখানে কোটা মাত্র ৭ জনের। দেখা যায় এক রুমে ৭ জন থাকে। ওই কোটার মাধ্যমে। ওই কোটা বর্তমানে ফুল। ওইখানে আমি অনেক চেষ্টা করেও যাইতে পারি নাই। এই ৬ মাস যাবৎ আছি। অনেক চেষ্টা করেও যাইতে পারি নাই। ওইখানে যাওয়া সম্ভব না। কেউ যদি বলে ফুড প্যাকেজিং বা এই যে আ খাদ্যের মিলে এরকম হয় না ভাই। এরকম সরাসরি আসে না। আমাদের কোম্পানিতে এলাও করে না এটা। আর ৩য় যে সেক্টরটা হচ্ছে এটা সবচেয়ে বড় সেক্টর। মূলত লোক আনলে এখানেই দেয়। এটা হচ্ছে ফার্মের। যেমন আমরা কাজ করি। এটা এখানে প্রচুর লোক দরকার। কিন্তু এখানে লোক আইসা কেউ থাকতে চায় না। কারণ আমাদের কোম্পানির রুলস তো জানেনই। যে এখানে আপনি বের হতে পারবেন না। আপনি কোথাও ঘুরতে পারবেন না। এখান থেকে বের হতে পারবেন না। একটা জেলখানার মতো জীবন। খাবার-দাবার সব কোম্পানি, খাওয়া, থাকা সব কোম্পানি। কিন্তু আপনি বের হতে পারবেন না। আপনার যে সেলারি এটা আপনার অফিস থেকেই আপনার ব্যাংকে ট্রান্সফার করে দিবে এজেন্সির মাধ্যমে। আপনি হ্যান্ড ক্যাশ হিসাবে কিছু টাকা ৳১০,০০০ হাতে নিতে পারবেন। ওইটা এসে দেয়া যায়। কিন্তু আপনি বাহিরে যেতে পারবেন না, সিটিতে যাইতে পারবেন না। বন্ধের দিন এই যে আমার মতো ঘরে বইসা থাকতে হবে। এই যে আজকে আমার বন্ধ, আমি ঘরে বইসা আছি। আর এই যে এই যে বাহিরের অবস্থা, এটা হচ্ছে আমার ঘর। এখন বলবো এখন যদি মনে করেন যে বলি এই আমাদের কোম্পানি কি কাজ করায়? আসলে মূলত কাজটা কি? বিএসজিসি কোম্পানি। অনেকে এই যে ফুড প্যাকেজিং, মিট প্যাকেজিং বলছে, এগুলো কিছুই নয়। এখানে মূলত হচ্ছে পিগ ফার্ম। আমি স্পষ্ট ভাষায় বলি এটা পিগ ফার্ম। যারা শুইনা আসছেন, যারা না শুইনা আসছেন তারা ভোগান্তেছেন। ভোগান্তিতে পড়ছে আরকি। এটা আমাদের মতো। আমরা তো জানছিলাম না যে এরকম হবে। তো আমাদেরকে এটাও বলছিল না যে আমাদের বন্দি জীবন। বন্দি জীবন যদি হইতো, এটা যদি আগে বলতো তাহলে আমরা কেউই আসতাম না। আর এখানে মনে করেন যে এই এখানে কাজ হচ্ছে আপনার এই পরিষ্কার-টরিষ্কার করতে হয়। তারপরে দেখাশোনা করতে হয়, খাদ্য দিতে হয়, ভ্যাকসিন করতে হয়। তারপরে গাড়ি লুট দিতে হয়। অনেক ধরনের কাজ। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে গাড়ি লুট। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে গাড়ি লুট। কারণ গাড়ি লুটের কোনো টাইমিং নেই।
আপনার রাত ১টা থেকেও শুরু হইতে পারে, রাত ২টা থেকেও শুরু হইতে পারে, একদিন ৭টা, ৮টা, ১০টা গাড়ি হইতে পারে। আর গাড়িগুলো বিশাল, বিশাল বড় লরি। এগুলাতে ৩ টা স্টেপ থাকে, ৩ তলার মতো। এগুলাতে মনে করেন যে এই যে পিকগুলা উঠাই দিতে হয়। একেকটা পিক মনে করেন যে গরুর চেয়ে ওজনও বেশি। যেমন ৩.৫ মণ, ৪ মণ ওজনের এরকম হয়। মাঝারি সাইজের গুলাই মনে করেন যে কত এই ১৫০ কেজির মতো হয়। দেখা যায় যে সবচেয়ে বড়গুলা যেগুলা লোড দিতে হয়, যেগুলা মিট প্ল্যান্টে যায় কাটার জন্য, ওইগুলা মনে করেন যে বিশাল সাইজের। মানে প্রত্যেক গাড়িতে আপনার কত ২৯৭ টা করে এই পিক ধরে আরকি। তো এগুলা লোড দিতে হয়। লোড ১ম এ কষ্ট হয়। পরে মনে করেন যে ১ম তলা, ২য় তলা এই ২ টা মোটামুটি সহজ আছে। ধাক্কা দিলেই চলে যায়। কিন্তু লাস্টের ফ্লোর একদম নিচা। মানে একদম ঘাড় নিচা করে যাইতে হয়। একদম হাঁটু গাইড়া বইসা যেতে হয়। এবং দাঁড়ানোর কোনো নাই। মানে একদম নিচা তো ওইখানে একটু কষ্ট হয়। তো গাড়ির লোডটাই সবচেয়ে বেশি কষ্টর। আর এখানে আমাদের কোম্পানির ডিউটি হচ্ছে ১২ ঘন্টা। ১২ ঘন্টা হচ্ছে বেসিক। কোনো ওভারটাইম নাই। আর ওভারটাইম বলতে এখানে এই ১৩ ঘন্টা ভিতরে থাকতে হয়। এখানে ভিতরে কোনো ফোন এলাও না, কিছু না। সবকিছু একদমই ১৩ ঘন্টা ভিতরে থাকতে হয়। ভিতরে কাজ করতে হয়। আর আপনার কি বলে? এ মাঝে মধ্যে আপনার এই যখন গাড়ি লোড হয় তখন বেশি ডিউটি করতে হয়। যেমন ১ ঘন্টা হ্যাঁ, প্রত্যেকটা গাড়ি লোড দিতে ২ ঘন্টা সময় লাগে। এর কারণে আরকি মনে করেন যে যখন ওই যে ১ টার সময় ১২ টার সময় গাড়ি আসে, তখন ওই গাড়িগুলো লোড দিতে হয়। এটা ওভারটাইম হিসেবে গণ্য হয়। কিন্তু ওভারটাইমের টাকাটা ওই বেসিক স্যালারির মতো। মানে আপনি যে প্রতিদিন ১২ ঘন্টা বা ১৩ ঘন্টা ডিউটি করেন, আ এটা হচ্ছে আপনার যে ঘন্টায় $১.৯০ এটা মনে করেন যে যদি আপনি ১৬ ঘন্টা ১৭ ঘন্টা ডিউটি করেন, সেম রেট। মানে $১.৯০। আর আমাদের প্রত্যেক মাসে একটা লিমিট থাকে। যেমন ২৮ দিনের মাসে ২৮৮ ঘন্টা, ৩০ দিনের মাসে ৩১২ ঘন্টা, আবার ৩১ দিনের মাসে ৩২৪ ঘন্টা। এই হচ্ছে স্যালারি, মানে এই ঘন্টা হিসাবে দেয়। এই ৩১২, ৩২৪ এটা করতেই হবে মাসিক। তারপরে আপনার যদি মনে করেন যে ছুটি চান, ছুটি দিবে। আর এমনি যে বেসিক সপ্তাহে যে সপ্তাহে মাসে ৪ টা ছুটি, এটা আপনারা পাবেন। আর ছুটির দিন তো ছুটি না নেওয়াই ভালো। কিন্তু ছুটি দিতে বাধ্য, ছুটি করতেই হবে। এই ছুটির দিনে এই রুমে এসে বইসা থাকা লাগে, কাজ নাই। কোনো নাই, বাইরে যেতে দেয় না। তো এসবগুলো তো জানেনই। আর আপনার এই যে লাগেজ-টাগেজ যে নিয়ে আসছিলাম, এগুলা কিছুই দেয় না আরকি। সর্বোচ্চ আপনি ২-৩ টা টি-শার্ট, ২ টা ট্রাউজার, একটা লুঙ্গি, গামছা এগুলো ভিতরে নিয়ে আসতে পারবেন। এগুলো ১ম এ আমাদেরকে দেয় নাই। এখন পুরাতন হইছে যেহেতু, এখন বললে আরকি কিছু আনতে দেয়। আর মসলা-টসলা কিছু ভিতরে আনছি, ওষুধপত্র আনছি ভিতরে। তো আর বাকি সব এখানে যে বেরিয়াল আছে, যেটা সিকিউরিটি রুম, ওইখানেই রেখে দেব। তো এটা আনার সুযোগ নাই। এই হচ্ছে আমাদের কোম্পানির কাজ। আর এইখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে খুব সতর্কতার সহিত কাজ করতে হয়। না হলে এই যে পেনাল্টি হয়। যেমন আমি আগের ভিডিওতে এগুলো বলছি ডিটেইলস যে কি করতে হয়। তো ওই ভিডিওটাও সবাই দেখে নিবেন। ওইখানে আরো ডিটেইলস সমস্যার কথা বলা আছে, কি সমস্যা। আমি মনে করি যে এখানে না আসাই ভালো। আমরা মনে করেন যে আসছি টাকা খরচ করে ৳৮,০০,০০০ ৳৭,০০,০০০ খরচ করে আসছি। যার কারণে মনে করেন যে টাকাটা উঠানোর জন্য এই পরিশ্রমটা করতেছি। যেমন এটা মাগনা পরিশ্রম আরকি। যেমন নিজের টাকা খরচ করে আসছি, এখন নিজের টাকা উঠাইতেছি পরিশ্রম করে। এই হচ্ছে অবস্থা। আমি তো চলে যেতে চেয়েছিলাম। আপনারাও জানেন যে আমি এর আগেও ভিডিওতে বলছি চলে যাবো। তারপরেও আমার তো এই ফেব্রুয়ারি মাস পুরাটা মাইর গেছে আরকি, কাজ করতে পারি নাই। আমাকে কোয়ার্টারে রাখছিল ১৪ দিন। ১৪ দিন করতে ১৬-১৭ দিন হয়ে গেছিল। প্লাস আমি ৫ দিন কাজে যাই নাই। এখানে পেনাল্টি হইছে প্রত্যেকদিন ১০,০০০ করে, ৳৫০,০০০। দেখা যায় যে আমি মার্চ যে কাজ করতেছি এটা ফুল আমার মনে করেন যে জরিমানা দিতে চলে যাবে। এখন এটা এমন একটা সিস্টেম, জরিমানা একবার হয়ে গেলে এটা কাটানোর আর কোনো সিস্টেম নাই। আর এমন একটা মানে বাজে সিস্টেম, আমরা ঘন্টা ভিত্তিক কাজ করি। এখানে আবার জরিমানা কিসের? একটু টুকটাক ভুল হইতেই পারে। তো এখন যেখানে আছি আমি, এটা হচ্ছে বাগদানা 2। এখানে আপনার আমি আগে একাই ছিলাম বাঙালি। ৪-৫ মাসের মতো একাই ছিলাম। তারপরে নতুন বাঙালি আসছিল ৪ জন। এখন ৩ জন আছে, ১ জন দেশে চলে গেছে। এখন ৩ জন ওই আমাদের মতো অবস্থা। কেউ জানতো না যে কি কাজ করতে হয়, কেমনে কি কাজ করতে হয়। তো ওইভাবে মানে ফুড প্যাকেজিং, ব্যাটারি ফ্যাক্টরি এইসব বইলা নিয়ে আসছে। মিট প্রসেসিং, ওয়্যার হাউসের কাজ এগুলা বইলা নিয়ে আসছে, আইসা দিয়ে দিছে এই ফার্মে।
তো এর কারণে মনে করেন যে অনেকেই চলে গেছে, অনেকেই টাকার জন্য যাইতে পারে নাই। কারণ এজেন্সি তো আর টাকা ফেরত দেবে না। যে টাকাটা নিছে আপনার কাছ থেকে এটা তো আর ফেরত দেবে না। তো এই কারণে বলতেছি যে যারাই আসেন এই কোম্পানিতে দেখে শুনে ভাইবা তারপরে আইসেন। কারণ ভাই আমাদের মতো বয়স যাদের ২২, ২৩, ২৪ বছরের তাদের জন্য ভাই এই কাজ না। মানে এই বন্দি অবস্থায় এই কাজ না। কাজ যতই কষ্টের হোক, কাজ পুষায় নেওয়া যায়। কিন্তু এই বন্দি অবস্থায় একটা জায়গায় এই ২-৩ বছর স্টে করা কোনোভাবেই পসিবল না। যারা মুরব্বি টাইপের আছে যেমন ৪০ প্লাস বয়স, তাদের জন্য মোটামুটি বলা যায় ঠিক আছে। কারণ তাদের বউ-বাচ্চা, পোলাপান সব বড় হয়ে গেছে, বিয়ে-শাদী হয়ে গেছে। তারা শুধু কাজ করবে, খাবে, ঘুমাবে। আর কোনো কাজ নাই। আমাদের তো মনে করেন যে বয়স একটু কম, শখ-আহ্লাদ থাকবেই, ঘোরার কোনো ইচ্ছা থাকবে। এটা শুধু আমার না, সবারই। যার কারণে মনে করেন যে এখানে আসাটা এই যারা ইয়াং জেনারেশন আছেন তাদের জন্য কোনো প্রেফার করি না আমি। আর যারা মুরুব্বি আছেন তারা আসতে পারেন। কারণ যেহেতু মাস শেষে টাকা পাইতেছেন। আর ওভারঅল আমি বলব না আসাই ভালো। কারণ এখানে না আসাই ভালো। অনেক কষ্টের কাজ। খাওয়া-দাওয়ার সমস্যা, ভাত থাকে না, চাউল থাকে না। মনে করেন যে এই প্রতিদিন রুটিনেই একই মুরগি, তাছাড়া পোর্ক। পোর্ক তো আর খাবেন না। আর পোর্ক আমি যা দেখছি আমাদের সাথে ২ জন হিন্দু ছিল, ওরাও খায় না। মুসলমানরা তো খায়ই না, হিন্দুরাও খায় না। তো দেখা যায় যে যারা খায় না তাদের জন্য সমস্যা। এখানে বেশিরভাগই পোর্ক। আর হালাল বলতে কিছু নাই এখানে। ভাই সত্যি বলতে হালাল বলতে কিছু নাই। এখানে জাস্ট আমরা মুরগিটা আর মাছটা খাইতে পারি। মাছটাও খাওয়া যায় না, তিতা লাগে সমুদ্রের মাছ। শুধু মুরগিটা খাওয়া যায়। এই প্রতিদিন রেগুলার মুরগি। আর ডিম আছে, ডিমটা শুধু ওই সিদ্ধ করা ডিম তো। তো দেখা যায় যে সকালে খাওয়া যায়। কিন্তু ভাই ভাতের কষ্ট, খাবারের কষ্ট। যারা মনে করেন যে আসবেন, আসতেছেন বা আসবেন, তারা ভাই একটু ভেবে চিন্তে আইসেন। আমি সরাসরি বলব না যে আইসেন না। আপনারা ভেবে চিন্তে আইসেন। আমি আমার আমার দিক থেকে বলব যে না আসাই ভালো। না আসাই ভালো। তারপরেও যারা একান্তই ব্যক্তিগত যে না আমার যাইতে হবে বিদেশ, আমি তাছাড়া কোনো অপশন পাইতেছি না, তারা আসতে পারেন। অনেকের সাথে কথা বলছি। অনেকেই বলছে যে ভাই আমার এই সমস্যা, আমার যাইতেই হবে। তাদের জন্য ঠিক আছে। কিন্তু যারা মনে করেন যে শখের বশে আসতেছেন বিদেশ আমার মতো ঘুরবেন, ফিরবেন, তাদের জন্য ভাই কি বলবো? তাদের জন্য এই জায়গা না। তারা ভাই অন্য কোম্পানি দেখেন। রাশিয়ায় যদি আসতে চান অন্য কোম্পানি দেখেন। এটাই ভালো হবে। আর এই কোম্পানিতে না আসাই ভালো। তো এই হচ্ছে আমাদের কোম্পানি। এই হচ্ছে কাজ। আরো নানান ধরনের কাজ আছে যেটা মানে সবসময় খোলামেলা বলা যায় না। খোলামেলা বলা সম্ভব না। যারা যারা এই কোম্পানির আন্ডারে পাইছেন, ইনভিটেশন লেটার পাইছেন, যেমন এপ্রিল মাসে ২৫০ জন লোক আসতেছে। তারা যদি ব্যক্তিগতভাবে কিছু জানতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নিচে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন। কল দিয়েন না ভাই। কল দিলে ভাই বিরক্ত লাগে। এমনি নেট খারাপ। ও আরেকটা কথা বলি, এইখানে ভাই নেট প্রচন্ড খারাপ ভাই। নেট থাকে না। এই জঙ্গলের মাঝখানে করে রাখছে। এই সিম কার্ডটা চালাতে হয়, সিমের নেটওয়ার্কই পায় না। তো একটা সিম কার্ড দেয় কোম্পানি থেকে, একটা সিম কার্ড, একটা রাউটার। তো দেখা যায় যে ১ ঘন্টা চললে ২ ঘন্টা চলে না। আর লিমিট দেয় ১০০ জিবি। ১ মাসে এই ৭-৮ জন লোক ১০০ জিবি। তো ২০ দিনও যায় না। মানে ১৫ দিনই শেষ হয়ে যায়। কোনো কিছু ডাউনলোড দেওয়া যায় না, কিছু না। জাস্ট ফোনে কথা বলা লাগে, এটুকুই। আর তাছাড়া কিছু করা যায় না। তাই বলব যে ভাই আসেন, সমস্যা নাই। কিন্তু দেখে শুইনা ভাইবা চিন্তে আইসেন। আসার পরে কিন্তু পস্তাবেন। বুঝছেন? অনেকে এই যে এই ১ সপ্তাহ আগে সুমন ভাই চলে গেল। তার আগে আমি যখন ১ম আসছিলাম অতুল ভাই চলে গেল। এদের ১ মাস সবাই ১ মাস করে চলে যায়। জাস্ট ১ মাস কাজ করতে বললে যে কষ্ট করে ১ মাস কাজ করো, টিকেটের টাকাটা তোলো, পরে টিকেট কেটে চলে যাবে, সমস্যা নাই। এই হচ্ছে কোম্পানি, বুঝছেন? আপনারে নিয়ে আসবে, নিয়ে আসার পরে ১ মাস কাজ করে টিকেট কেটে পাঠায় দিবে। যদি আপনি যাইতে চান আরকি। আর যদি কাজ করতে চান তাহলে সমস্যা নাই। কোম্পানি ১০ বছর, ১৫ বছর, ২০ বছর যতদিন চান কাজ করতে পারবেন, আপনার কোম্পানি আপনার ভিসা রিনিউ করে দিবে। নিজের টাকা দিয়েই আরকি আপনার সেলারি থেকে কাটবে ভিসা করার জন্য। ১ম বছর কাটবে না, ২য় বছর থেকে কাটা শুরু করবে। $১২৬ মতো লাগে মনে হয়। তো এখানে যারা বাঙালি আছে, আগের পুরাতন আছে কিছু ১২ জন, ১২ না ১৩ জন। উনারাই একমাত্র ১.৫ বছর যাবৎ আছে। আর যারা নতুন আসছিলাম আমরা, তাদের মধ্যে তো অনেকেই ১০-১৫ জন চলে গেছে। আরো চলে গেছে। আবার নতুন যারা আসছিল সেই ফেব্রুয়ারি মাসের ফার্স্টের দিকে, জানুয়ারি লাস্টের দিকে, তারাও চলে গেছে। তারা বলতে তাদেরও এখান থেকে ১২ জন ১২-১৩ জন চলে গেছে। আমার এখানে ছিল সুমন ভাই, উনিও চলে গেছে। তো দেখা যায় যে সবার জন্য আরকি পারফেক্ট না। মানে যাদের সাথে একটু খারাপ ব্যবহার হয়, মনে করেন ১ম দিকে তো প্রচন্ড চাপ দেয় কাজের এই সেই ট্রেনিং পিরিয়ডে। দেখা যায় যে তখন কেউ কোলাইতে পারে না।
আর ব্যবহার খুব খারাপ। এখানে যে শ্রীলঙ্কান আছে ওদের ব্যবহার খুবই খারাপ, নিকৃষ্ট খারাপ, জঘন্য মানুষ। এদের বিবেক নাই। মানে কি বলবো? আবেগ বিবেক নাই। এই হচ্ছে মনে করেন যে অবস্থা। যাই হোক দেখে শুনে আসবেন। আর আ আমি এর আগে কোনোদিন বলি নাই ভাই ভিডিওটা শেয়ার কইরেন, লাইক, কমেন্ট কইরেন। এগুলো ভাই আমার না। আমি জাস্ট আপনাদের সাহায্য করতে চাই যে দেখলো সাহায্য হইলো, না হইলে নাই। এরকম ভাই কোনো না যে আমার করতে হবে। তবে আমি আজকে বলব যে এটা যারা আ রাশিয়া আসতেছে, আপনাদের ফ্রেন্ড বা রাশিয়া আসতে চায়, তাদেরকে একটু দেখেন যে তাদের কোম্পানি এটা কিনা। যদি কোম্পানিটা থাকে, কোনো ডকুমেন্ট থাকে যে এইটাই কোম্পানি, তাহলে আমার সাথে যোগাযোগ করতে বললেন যে যদি মানে চায় আরকি, তাহলে আমি সম্পূর্ণ ডিটেইলস বলতে পারবো এখানে কি হয়। ঠিক আছে? আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর এখন ঠান্ডা চলে যাইতেছে, বরফ গলা শুরু করছে। এখন আর মোটামুটি আগের চেয়ে একটু কষ্ট কম হয় গাড়ি লোড দিতে। তো সামনে আরো সামার আসতেছে। দেখা যায় যে আরেকটু ভাল লাগবে। দেখা যায় যে আরো ৪-৫ মাস স্টে করা যাবে। কিন্তু শীত আসলে প্রচন্ড কষ্ট, প্রচন্ড মনে করেন যে স্ট্রাগল করতে হয়। এই বরফ এখন গলা শুরু করতেছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আ আজকের মতো এই পর্যন্তই। যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক দিবেন। আ হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক নক দিয়েন। আমি আ ডিটেইলস জানা দেওয়ার চেষ্টা করব। যেহেতু সময় পাই না ভাই, তারপরেও ভাই চেষ্টা করব। সকলের সাথে কথা বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।